নমস্কার বন্ধুরা, আমার নাম রাহুল আর আপনারা দেখছেন কোডেক্স রাহুল। এটা আমাদের বুটস্ট্র্যাপ 5 রিলেটেড 5th টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আপনারা শিখবেন টাইপোগ্রাফি সম্পর্কে। টাইপোগ্রাফি সম্পর্কে আমি আপনাদেরকে A to Z পুরোটাই দেখাবো অ্যান্ড আপনার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, একটু বড় হতে পারে কারণ টাইপোগ্রাফি সম্পর্কে আমি ফুল ডিটেলসে মানে ভিডিওটাকে রিপ্রেজেন্ট করবো আপনাদের সামনে অ্যান্ড কোন কোন সিলেক্টরগুলো এখন আর বুটস্ট্র্যাপ 5 এ কাজ করছে না, যেটা কিনা বুটস্ট্র্যাপ 4 এ ছিল, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের ভিডিওটা উইদাউট স্কিপ করে দেখতে থাকুন। এখানে ফার্স্ট হচ্ছে আমি একটা হেডিং লিখেছি বুটস্ট্র্যাপ 5 ডিফল্ট সেটিংস। তো টাইপোগ্রাফি ডিফল্ট সেটিংসটা কি? ডিফল্ট সেটিংসটা হলো যে ফন্ট সাইজ থাকবে কিন্তু আপনাদের মানে ফুল ওয়েবসাইটে বডির যে ফন্ট সাইজ থাকবে মানে ডেসক্রিপশন বা সামথিং এই ধরনের ফন্ট সাইজ থাকবে 16 পিক্সেল, লাইন হাইট থাকবে 1.5 এন্ড ফন্ট ফ্যামিলি কিন্তু হেলভেটেকে নিয়ে এরিয়াল সান্স সেরিফ যে ফন্টটা থাকে সেই ফন্টটাই আসবে। ওকে, তো আমরা টাইপোগ্রাফি সম্পর্কে কি পড়বো আর প্র্যাকটিক্যালি কি দেখবো সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট দেখবো বুটস্ট্র্যাপ 5 হেডিংস। ঠিক আছে, বুটস্ট্র্যাপ 5 হেডিংসে কি কি আছে, তারপর দেখবো যে ইনলাইন টেক্সট এলিমেন্টের মধ্যে কি কি পড়ে, কি কি আছে, তারপর দেখবো আমরা টাইপোগ্রাফি ক্লাস সিলেক্টর। ঠিক আছে, যত ক্লাস সিলেক্টর রয়েছে আমাদের সেগুলো আপনারা দেখবো যে হেডিং ক্লাস সিলেক্টরস। আমি সেগমেন্টে মানে আমি এই টাইপোগ্রাফি ক্লাস সিলেক্টরকে কয়েক ভাগে আমি ভাগ করেছি। সেটা হচ্ছে হেডিং ক্লাস সিলেক্টরস, ডিসপ্লে ক্লাস সিলেক্টরস, লিড ক্লাস সিলেক্টরস, ব্লক কোড ক্লাস সিলেক্টরস, অ্যালাইনমেন্ট ক্লাস সিলেক্টরস, লিস্ট ক্লাস সিলেক্টরস, টেক্সট র্যাপ ক্লাস সিলেক্টরস, টেক্সট ডেকোরেশন ক্লাস সিলেক্টরস, ইনলাইন ক্লাস সিলেক্টরস। ঠিক আছে, তো আমরা এই ক্লাস সিলেক্টরস এর ডিটেলসে চলুন প্র্যাকটিক্যালি একবার ফার্স্টে আমরা দেখে নিই। ওকে, তো আমরা এক কাজ করি, ফার্স্ট এখানে যা যা ডকুমেন্ট আছে আমরা ক্লোজ করে দিই, আমরা index.html-টাকে ওপেন করি। আমরা index.html-টাকে ওপেন করার পর আমাদের কাছে কি দেখবো, আমাদের কাছে এইটা রয়েছে। আমরা এখানে টাইটেলিংটা করে নিই বুটস্ট্র্যাপ 5 টাইপোগ্রাফি। ওকে, তো আমরা এখানে কি করেছি, আমরা এখানে বুটস্ট্র্যাপের সিরিয়াল লিঙ্কটাকে লিঙ্ক আপ করে রেখেছি। ওকে, তো আমরা কি করে একটা কন্টেনার নিয়ে নিই, কন্টেনার নিয়ে নিলে কি হবে, এটা মিডলে থাকবে আর আমরা একটা সেকশন মানে প্রত্যেকটা টাইপোগ্রাফি আমরা আলাদা আলাদা সেকশনে ক্রিয়েট করবো। ঠিক আছে, একটা হেড নামে আমি একটা ট্যাগ নিয়ে নিই যেখানে কিনা আমরা লিখি ফার্স্ট যে টাইপোগ্রাফিটা সম্পর্কে আমরা দেখবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5 হেডিংস। ঠিক আছে, বুটস্ট্র্যাপ 5 হেডিংস। তো আমরা এখানে পেস্ট করে দিই। বুটস্ট্র্যাপ 5 হেডিংস। বুটস্ট্র্যাপ 5 হেডিংসটা কি, খুবই সহজ, আপনারা প্রত্যেকেই জানেন। H1 কোডেক্স হ্যাঁ, H2 H3 H4 H5 and H6। প্রত্যেকটাতে আমি এই কথাটা লিখে দিই, সিটাকে ক্যাপসে দিই আর আটটাকে ক্যাপসে দিই। হ্যাঁ, কোডেক্স রাহুল, এইটা প্রত্যেকটাতে আমি রিপ্লেস করে দিই, মানে প্রত্যেকটাতে আমি দিয়ে দিই এই কোডেক্স রাহুল কথাটা। ওকে, সেভ করে চেক করি। আপনারা দেখতে পাচ্ছেন যে বুটস্ট্র্যাপ 5 হেডিংস আছে। আমরা একটু জাস্ট একটা আমাদের প্রত্যেকটা জায়গায় এটা করতে হবে, তো আমরা এক কাজ করি, এখানে আমি একটা ইনলাইন স্টাইলিং টেনে নিই। ঠিক আছে, আমি অত বেশি কাজ করছি না। চেক করে নিই। হ্যাঁ, আমাদের এখন দেখতে পাচ্ছি বুটস্ট্র্যাপ 5 হেডিংস, যেখানে কিনা আপনারা দেখতে পাচ্ছেন H1 H2 H3 H4 H5। তাহলে এগুলো সাইজ কত আছে আমি আপনাদেরকে যদি ইন্সপেক্ট করে দেখাই, সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন যে H1 এর সাইজ হচ্ছে 2.5 মানে কত, 32 পিক্সেল, আর ওইদিকে 8 পিক্সেল মানে 40 পিক্সেল। ঠিক আছে, H2 সাইজ কত, 2 rem, H3 মানে 1 rem মানে হচ্ছে আপনারা 16 পিক্সেল, তাহলে 1.75 rem মানে কত হচ্ছে সেটা আপনারা একটু হিসাব করে নেবেন। H4 মানে হচ্ছে 1.5 rem, H5 মানে হচ্ছে 1.25 rem, আর H6 মানে হচ্ছে 1 rem। তো আপনারা বুঝতে পারছেন যে 1 rem মানেও 16 পিক্সেল, মানে যেটা ডিফল্ট আছে। ঠিক আছে, তাহলে আপনারা বুটস্ট্র্যাপ 5 এর হেডিংস যে বুটস্ট্র্যাপ 5 এর যে হেডিংস আছে এটাই আর সিম্পল, আর বিশেষ কিছু নেই। এটা আপনারা ডাইরেক্ট HTML বা CSS ও আপনারা কিন্তু শিখতে পারেন, বা যেহেতু আমাদের এটা বুটস্ট্র্যাপ আমরা শেখাচ্ছি তাই এর ডিটেলসে আমরা ব্যাপারটাকে বলছি আপনাকে। এবার হচ্ছে আমরা আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইনলাইন টেক্সট এলিমেন্ট।
আমি এটাকে কপি করে পেস্ট করে দিই। ইনলাইন টেক্সট এলিমেন্ট, ইনলাইন টেক্সট এলিমেন্টের মধ্যে কি কি পড়ে, ঠিক আছে? ইনলাইন টেক্সট এলিমেন্ট তখনই কাজ করবে সেটা কিন্তু যদি পি ট্যাগের মধ্যে থাকে, ঠিক আছে? তো আমি একটা পি ট্যাগের মধ্যে আমি কি করি, একটা টেক্সট নিই লোডিং। ওকে, তো আমি দেখতে পারবো যে ইনলাইন টেক্সট এলিমেন্টে কিছু টেক্সট এখানে চলে এসেছে। ওকে, ইনলাইন টেক্সট এলিমেন্টে কিছু টেক্সট এখানে চলে এসেছে। আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা ক্রিয়েট করার পর, যে কটা টাইপোগ্রাফি আমি করাবো আপনাদেরকে, পুরো ব্যাপারটা ক্রিয়েট করার পর এই ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু দাঁড়ান, এখনই ডাউনলোড করতে যাবেন না, কারণ হচ্ছে আগে আপনার পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নিন, ঠিক আছে? আচ্ছা, ইনলাইন টেক্সট এলিমেন্টের মধ্যে ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, আপনারা পিটা একটু ভালো করে হয়তো বুঝতে পারছেন না। আমি এক কাজ করি, একটু জুম করে নিই। হ্যাঁ, এবার আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, ইনলাইন টেক্সট এলিমেন্টের মধ্যে ফার্স্টে আমরা যেটা করবো হচ্ছে সেটা হচ্ছে, আমি এই প্রথম লোরেমিক্সাম টেক্সটটাকে আমি কি করবো, ফার্স্ট যে ট্যাগটা আমি দেখাবো, ইনলাইন টেক্সট এলিমেন্ট বলেছি, নট সিলেক্টর, হ্যাঁ, এলিমেন্ট মার্ক, এটা আবার প্রবলেম, মার্ক এটাকে কাট করে নিয়ে চলে যাই এখানে, সেভ করে চেক করবো। দেখুন একটা নিজের মতন করে একটা হালকা শেডের একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। আমি যদি ইন্সপেক্ট করে দেখি তাহলে দেখবো যে এর একটা কিন্তু ক্লাস অলরেডি রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে ইনলাইন টেক্সট এলিমেন্টের মধ্যে সেকেন্ড ক্লাসটা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে, আমরা এখানেই করে দিই, একটা ব্রেক করি আমরা এখানটায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই জায়গাটা আমরা করি, ইউ দিলে কি হবে দেখে নিই, সেট করে চেক করব। দেখুন ইউ দিলে একটা টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন পড়ে গেছে, তাই না? আমি যদি এখানে ইন্সপেক্ট করি তাহলে ইউ এর কিন্তু অলরেডি বুটস্ট্র্যাপ মিনে অ্যাকচুয়ালি ইউ এর সেরকম কিছু বুটস্ট্র্যাপ মিনে নেই, ঠিক আছে? তবে ইউ এর এটা হচ্ছে ডিফল্ট, আন্ডারলাইন হচ্ছে ইউটা, এটা হচ্ছে ডিফল্ট। ওকে, এইবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, যে টেক্সট এলিমেন্টটা যেটা দেখাবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ 5 এ যেটা করা হয়েছে সেটা হচ্ছে, আমি এটাকে ডিআর করি, ডিআর করে এখানে লিখি কেবিডি, লিখবো কেবিডি। ওকে, এবার কেবিডিতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে কি ধরনের টেক্সট এখানে ইউজ করতে হয়। আমি যদি এখানে লিখি CTRL প্লাস ভি, এই ধরনের যদি আমি কিছু কয়েকটা কথা লিখি তাহলে দেখবো যে আমাদের এখানে কেবিডি যে স্টাইলটা, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার দিয়ে হয়ে গেছে। জাস্ট আপনাদেরকে আমি বোঝানোর জন্য জিনিসটা করেছি, ঠিক আছে? আবার এটাকে কপি করে সেকশনটাকে নিয়ে যাই, আবার একটা এখানে সেকশন মানে সেকশনের মধ্যে আমরা এখানে বানাচ্ছি হেড লিখে দিই। এর মধ্যে আমাদের যে পরের যে ইয়েটা হবে, আমাদের যে টপিকটা হচ্ছে টাইপোগ্রাফি ক্লাস সিলেক্টর, এই জায়গাটাই আপনাদের কিন্তু খুব মন দিয়ে বুঝতে হবে। ওকে, সেভ করি, চেক করব যে আমাদের কিন্তু টাইপোগ্রাফি ক্লাস সিলেক্টরটা চলে এসেছে। এবার আমরা এটা সম্পর্কে একটু দেখব। আমরা কি করি, টাইপোগ্রাফি ক্লাস সিলেক্টর সেভ করার জন্য আমরা এখানে প্রথমে একটা লোরেম এক্সাম টেক্সট নিয়ে চলে আসি, ঠিক আছে? চলে এসেছে। এইবার আমাদের টাইপোগ্রাফি ক্লাস সিলেক্টর ফার্স্ট আমরা দেখবো হেডিং ক্লাস সিলেক্টর, যেটা কিনা বুটস্ট্র্যাপ 5 এ নতুন ইনক্লুড হয়েছে। তো হেডিং ক্লাস সিলেক্টর দেখার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে আরেকটা হেডিং নিই, নাম দিই, আমরা কি করি এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক ডিভ নিই, ঠিক আছে? আমরা এখানে কি করি, আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক ডিভ নিই, নাম দিই এখানে সাব হেডিং, ঠিক আছে? সাব হেডিং। ওকে, তো আমরা এখানে চেক করি, এখানে আপনারা কিছুই দেখতে পারবো না, আমরা এখন এখানে সাব হেডিং জাস্ট এখানে লেখা আছে। তো আমরা এখানে কি করি, এখানটা আমরা ক্লাসের মধ্যে গিয়ে করে দিই H1। ইয়েস, এখন একটা নতুন ক্লাস অ্যাড হয়ে, মানে সিলেক্টর অ্যাড হয়েছে। হেডিং এ আপনারা ডাইরেক্টলি H1 ইউজ করতে পারেন বা .H1 ও ইউজ করতে পারেন, মানে অ্যাজ এ ক্লাস সিলেক্টর হিসাবে H1 আপনি ইউজ করতে পারেন। দেখুন আপনার কিন্তু ক্লাসটা তৈরি হয়ে গেছে। এরকম ভাবে আমরা যদি এখানে ইউজ করি H2 সেভ করি, দেখুন হয়ে গেছে H2। যদি আমরা এখানে ইউজ করি H3 সেভ করি, দেখুন হয়ে গেছে H3। যদি আমরা এখানে ইউজ করি H4, দেখুন হয়ে গেছে H4। H5, দেখুন হয়ে গেছে H5, ঠিক আছে? বুঝতে পারছেন নিশ্চয়ই। H6 মানে H1 টু H6 এ সিলেক্টরও তৈরি হয়েছে। আপনারা চাইলে ডাইরেক্টলি HTML এলিমেন্ট দিয়ে আপনারা লিখতে পারেন, ঠিক আছে? বা আপনারা সিলেক্টর ইউজ করতে পারেন। ওকে, তাহলে আমরা এই সেকশনটা দেখানো হয়ে গেছে। এবার নেক্সট সেকশনে আমরা যাব হচ্ছে, সেটা হচ্ছে
সিলেকশন, ফার্স্ট আমরা সিলেকশনটাকে করে নিই, সেকশনটাকে, তারপর হচ্ছে হেড। এর মধ্যে আমরা যে টপিকটা এবার নিয়ে পড়বো সেটা হচ্ছে আমরা ডিসপ্লে ক্লাস সিলেক্টর। ঠিক আছে, ডিসপ্লে ক্লাস সিলেক্টরস নিয়ে একটু দেখবো। তো ডিসপ্লে ক্লাস সিলেক্টরটা দেখার জন্য কি করব আমরা, ফার্স্ট হচ্ছে আমরা এখানটায় কি নেবো, কি এর আমরা 6টা নেবো, 6টা আপাতত কি নিই, সেখানে লোরেমিক্সন টেক্সট নিই, বেশি না 15টা ওয়ার্ড, সরি লোরেমিক্সন টেক্সট নিই, বেশি নেবো না আমরা লোরেমিক্সন টেক্সট, এখানে আমরা 10 ওয়ার্ডের লোরেমিক্সন টেক্সট নেবো। ঠিক আছে, সেভ করে চেক করবো যে আমাদের কিন্তু 10খানা লোরেমিক্সন টেক্সট হয়ে গেছে। ওকে, এবার আমরা ডিসপ্লে ক্লাস সিলেক্টর সম্পর্কে পড়বো। তো আমরা এখানটায় গিয়ে কি করে ক্লাসের মধ্যে গিয়ে লিখবো ডিসপ্লে -1, সেভ করবো। দেখুন ডিসপ্লে -1 যখন দিলাম তখন স্টাইলটা এরকম হয়ে যাবে। তো এরকম টাইপের আপনাদের যদি কোনো ডিজাইন লাগবে, মানে ডিজাইন যদি আপনাদের ওয়েবসাইটে যদি এরকম টাইপের থাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তো আপনারা এটা দিয়েও আপনারা কিন্তু করতে পারেন। ঠিক আছে, তারপর আমরা এই ক্লাসটাকে কপি করে নিই, কপি করে নিয়ে গিয়ে আমরা প্রত্যেকটাতে দিয়ে দিই, আপাতত সেভ করি, পেস্ট, এটাতেও করে দিই পেস্ট, আর এটাতেও করে দিই পেস্ট, এটা হয়ে গেছে, এটাতেও করে দিই পেস্ট, আর লাস্টেরটাতেও করে দিই পেস্ট। তাহলে প্রত্যেকটা চেঞ্জ করে দিই আমরা, এটা 2, এটাকে করে দিই 3, এটাকে করে দিই 4, এটাকে করে দিই 5, আর এটাকে করে দিই 6। এই কটাই রয়েছে। ঠিক আছে, ডিসপ্লে 1 2 3 4 5 6 চেক মানে সেভ করে চেক করছি। দেখুন এখানটায় প্রথমে একটু বড় আছে, তার থেকে আরেকটু ছোট, তার থেকে আরেকটু ছোট, তার থেকে আরেকটু ছোট, তারপর অনেকটাই ছোট। ঠিক আছে, এই হচ্ছে ডিসপ্লে ক্লাস সিলেক্টরস এর কাজ। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। ওকে, আমরা এক কাজ করি, হেডিংটা একটু বোল্ড করে দিই, ফন্ট ওয়েট 700 সেভ করবো। হ্যাঁ, তাহলে একটু বোল্ড হয়ে গেছে, তাহলে আপনারা বুঝতে পারছেন, আলাদা হচ্ছে জিনিসটা। আচ্ছা, এইবার আমাদের নেক্সট সিলেকশন সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে আমরা লিড ক্লাস সিলেক্টরস। তো এটা খুবই ইজি, সেকশনের মধ্যে ডট হেড, এর মধ্যে লিড ক্লাস সিলেক্টর। ঠিক আছে, আমরা একটা পি ট্যাগ নিই, পি ট্যাগের মধ্যে আমরা লোরেমিক্সন টেক্সট নিই 15টা ওয়ার্ডের, সেট করবো। এখন আমরা নর্মাল দেখতে পারবো, বিশেষ কিছু নেই। যখন আমরা এখানে লিড ক্লাস সিলেক্টরসটা অ্যাড করব, ক্লাস লিড লিড সেভ করব। দেখুন এটা কিন্তু একটা অন্যরকম ভাবে একটা স্টাইল নিয়ে নিল। ঠিক আছে, নর্মাল স্টাইল কিন্তু এখন নেই, একটু অন্যরকম স্টাইল নিয়ে নিয়েছে। আপনি কিন্তু বুঝতে পারছেন, হ্যাঁ, এরকম একটা স্টাইল নিয়ে নিয়েছে, একটা নিজের মতন করে। মানে এরকম টাইপের যদি একটা কিছু স্টাইল থাকে, মানে ফার্স্ট অফ অল আপনি যদি এটাকে ইন্সপেক্ট করেন, তাহলে এর মধ্যে দেখবেন এর কিন্তু ফন্ট ওয়েটটা মেইনলি কমেছে, আর ফন্ট সাইজটা একটু বেড়েছে, তাই না? নর্মাল থেকে ফন্ট ওয়েটটা কমেছে, মানে 300, ওটা নর্মাল ছিল ফন্ট ওয়েটটা প্রথমে, এটা হচ্ছে 300 হয়ে গেছে, মানে লাইট হয়ে গেছে। আচ্ছা, এবার নেক্সট টপিক সেকশনের মধ্যে আমরা নিয়ে চলে আসি হেডিংটা। হেডিং এর মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এবার ব্লক কোড ক্লাস সিলেক্টর। এখানে পেস্ট করে দিই আমরা, ব্লক কোড ক্লাস সিলেক্টর সম্পর্কে দেখবো। তার জন্য আমরা কি করব, আমরা পি ট্যাগ নিই, পি এর মধ্যে আমরা এখানে লোরেমিক্সন টেক্সট নিই 10টা ওয়ার্ডের, আর এখানে আরেকটা পি ট্যাগ নেবো, সেখানে আমরা লোরেমিক্সন টেক্সট নেবো 5টা ওয়ার্ডের। ঠিক আছে, তো আমরা এখানটায় করে দিই ক্লাস BLOCKQUOT ব্লক কোড, সেভ করব। দেখুন আমরা কিন্তু এখন এখানে তেমন কিছু বুঝতে পারবো না, নর্মালি জাস্ট লেখা আছে, একটু বোল্ড হয়ে গেছে ব্যাপারটা। যদি আমি ইন্সপেক্ট করি তাহলে কি দেখবো আমরা, এখানে ফন্ট সাইজটা বেড়ে গেছে, আর মার্জিন একটা রয়েছে, আর কিছুই নেই। এবার আমরা ব্লক কোড ইউজ করব, এখানে ক্লাস BLOCK ব্লক QUOT ব্লক কোড ফুটার ফুটার সেভ করব। দেখুন এখানে কিন্তু একটা হাইপেন দিয়ে তৈরি হয়ে গেছে, আর ফন্ট সাইজটা একটু ছোট হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এইভাবে আমরা কিন্তু ব্যাপারটাকে ইউজ করতে পারি, ব্লক কোড ফুটার এন্ড ব্লক কোডকে একসাথে ইউজ করতে পারি আমরা। মানে কোনো একটা টেক্সটকে একটু বড় দেখাতে চাই, একটু ছোট দেখাতে চাই, তার আগে একটা হাইপেন দেখাতে চাই, তাহলে আমরা ব্লক কোড এন্ড ব্লক কোড ফুটার ইউজ করতে পারি। ওকে, এবার আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট ক্লাস সিলেক্টরস। এটা খুব ভাইটাল, এটা আপনারা কিন্তু খুব মন দিয়ে দেখবেন। হ্যাঁ, সেকশন
আমরা এটাকে কপি করে নিই, কপি করে পেস্ট করে দিই। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট ক্লাস সিলেক্টর। তো আমরা কি করি, ফার্স্ট আমরা একটা পি ট্যাগ নিই, পি ট্যাগের মধ্যে আমরা কিছু লোডেমিং ফ্রম টেক্সট নিই 10টা ওয়ার্ডের। সেম দাঁড়ান এক মিনিট, আমরা তাহলে একবারে করি ইন্টু 3, আমরা 3টা দেখবো, তার মধ্যে কিছু লোডিং ফ্রম টেক্সট নেবো 10টা ওয়ার্ডের। 3টে হয়ে গেছে। এবার আমরা ফার্স্ট এটাতে আমরা এখন সেভ করে চেক করে নিয়ে আসবো, দেখে নিই যে সবকটাই কিন্তু অ্যালাইনমেন্ট লেফটে রয়েছে। ওকে, এইবার আমরা কি করি, এখানে কি করে দিই, ক্লাস টেক্সট স্টার্ট সেভ করবো। টেক্সট স্টার্ট কিন্তু ডিফল্ট, মানে টেক্সট অ্যালাইন লেফট, ঠিক আছে। টেক্সট স্টার্ট মানে হচ্ছে টেক্সট অ্যালাইন লেফট। এবার আমরা করে দিই, এবার আমরা দেখবো ক্লাস টেক্সট সেন্টার CNTER সেভ করবো। দেখুন এটা কিন্তু সেন্ট্রাল অ্যালাইন হয়ে গেছে, পুরো বডির কিন্তু সেন্ট্রাল অ্যালাইন হয়ে গেছে। এবার আমরা দেখবো টেক্সট এন্ড সেভ করবো। দেখুন এটা রাইট অ্যালাইন হয়ে গেছে, বুঝতে পারছেন। লেফট অ্যালাইন ডিফল্ট থাকে, ঠিক আছে। স্টার্ট না দিলেও লেফট অ্যালাইন করবে, কিন্তু কোনো জায়গায় যদি ধরুন অলরেডি লেফট অ্যালাইন হয়ে রয়েছে, বাট ওই পার্টিকুলার সেকশনকে আপনি টেক্সট লেফট দিতে চান, মানে হচ্ছে টেক্সট অ্যালাইন লেফট করতে চান, টেক্সট স্টার্ট করতে চান, তখন আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন। এটা টেক্সট সেন্টার, এটা হচ্ছে টেক্সট রাইট, ঠিক আছে। ওকে, তাহলে আপনারা অ্যালাইনমেন্ট ক্লাস সিলেক্টর সম্পর্কে দেখে নিলেন। এইবার হচ্ছে লিস্ট ক্লাস সিলেক্টরস। লিস্ট ক্লাস সিলেক্টরস আমরা এবার দেখে নেব একটু। সেকশনের মধ্যে আমরা কি করি, একটা ইউএল নিই, একটা এলআই নিই, এলআই এর মধ্যে আমরা কিছু লোডেমিং ফ্রম টেক্সট নিই 5টা ওয়ার্ডের, আর একটা কপি করে এখানে পেস্ট করে দিই। কপি পেস্ট সেভ করে চেক করবো। এখন আপাতত আমরা কিছুই দেখতে পারবো, হ্যাঁ এখানটা রয়েছে, এখানটায় কাজ করি হেডটা আমরা নিয়ে আসি, নাহলে বুঝতে পারছি না। আমরা এখানে কপি করে পেস্ট করে দিই এখানটায়। এখানে যাই, আমরা এখানে লিস্ট ক্লাস সিলেক্টরসটাকে কপি করি, এখানে হেডিংটা পাল্টে দিই। ওকে, হ্যাঁ এখন আমরা দেখবো এখানটা এখন ডটেড একটা স্টাইল হয়ে রয়েছে। এবার আমরা কি করব, এখানে আমরা গিয়ে আমরা ক্লাস লিখি লিস্ট UNSTYLED আনস্টাইল, ঠিক আছে। লিস্ট আনস্টাইল যখনই আমরা করব তখনই আমরা দেখব কি যে মানে লিস্ট স্টাইল যেটা ছিল, লিস্ট স্টাইল কিন্তু নান হয়ে গেছে, মানে লিস্ট স্টাইল আর কিছু নেই, ঠিক আছে। এইবার আমরা যদি লিস্ট স্টাইল ইনলাইন দিই, ইনলাইন সেভ করি, দুটোই কিন্তু সেম। আমি আপনাদেরকে একটু ইন্সপেক্ট করে দেখিয়ে দিই যে এখানে যে লিস্ট স্টাইল ইনলাইনে যা প্রপার্টিজ লেখা আছে, এখানে যদি লিস্ট স্টাইল আমি UNSTYLED স্টাইল, তাই প্রপার্টি লেখা আছে, কিন্তু সেম প্রপার্টি লেখা আছে। আমি এখানে বুঝতে পারিনি বুটস্ট্র্যাপ 5 এর যে লিস্ট আনস্টাইল এন্ড লিস্ট ইনলাইন কেন দুটো ইউজ করেছে, একটা ইউজ করলেই হতো, ঠিক আছে। বাট ইনলাইনে যদি অন্যরকম যদি একটা স্টাইল দিত তাহলে হতো, কিন্তু এখানে আমি বুঝতে পারলাম না কেন জিনিসটাকে এরকম এনেছে। তো জানি না, এটা বুটস্ট্র্যাপ এনেছে, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে আমরা নেক্সট পড়বো হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম ক্লাস সিলেক্টরস। ওকে, তাহলে আমরা এখানে চলে আসি, আমরা এটাকে কপি করে নিয়ে চলে আসি ফার্স্ট, এন্ড ইউএলটাকে আমরা এটাকে কাট করে নিয়ে চলে যাই, আমরা এখানে পেস্ট করে দিই, আর এটা আমরা এখান থেকে কাট করে নিই, বাইরে হবে ইউএল এর বাইরে, আমরা ভেতরে পেস্ট করে দিই ভুল করে। আচ্ছা, এখানটা আমরা এটাকে ইউএল এটাকে ডিলিট করে দিই, এন্ড এটা আমরা নিয়ে চলে আসি, এটাকে করে দিই টেক্সট ট্রান্সফর্ম ক্লাস সিলেক্টর। ওকে, আচ্ছা আমরা এখানটায় টেক্সট ট্রান্সফর্ম ক্লাস সিলেক্টরস এর জন্য আমরা এখানে 3টে নিয়ে নিই, আর এখানে আমরা কিছু লোডেমিং ফ্রম টেক্সট নিই 5টা ওয়ার্ডের। হ্যাঁ, সেভ করে চেক করবো যে আমাদের ক্লাস সিলেক্টরসটা টেক্সট ট্রান্সফর্ম ক্লাস সিলেক্টরস হয়ে গেছে। এবার আমরা এটা নিয়ে দেখবো কি, এখানে ফার্স্ট আমরা ক্লাস দিই, কি দেবো, টেক্সট লোয়ার কেস, টেক্সট লোয়ার কেস। এলটা কিন্তু ক্যাপসে আছে, ঠিক আছে, এলটা কিন্তু ক্যাপসে আছে, তাও আপনারা দেখবেন যে এটা কিন্তু সব স্মলে হয়ে গেছে। আমি যদি গিয়ে আইটাকে ক্যাপসে দিই, ডিটাকে ক্যাপসে দিই, এসটাকে ক্যাপসে দিই, এটাকে ক্যাপসে দিই, সবকটাকে আমি আগেরটাকে ক্যাপসে করে দিয়েছি, তাও দেখুন এটা লোয়ার কেসেই রয়েছে।
দেখুন এটা লোয়ার কেসেই রয়েছে, ঠিক আছে। ওকে, এইবার আমরা এখানে করেছি ক্লাস টেক্সট আপার কেস, সেট করে চেক করবো। দেখুন সবকটা কিন্তু আপার কেসে হয়ে গেছে। ওকে, নেক্সট সিলেক্টরটা আমরা করবো হচ্ছে টেক্সট ক্যাপিটালাইজ। ওকে, দেখুন সবকটা কিন্তু প্রথম অক্ষরটা প্রথম ওয়ার্ডের পরে, এখানে দেখুন খালি এসটা বাদে সবকিছু ওরকম ছিল। আমি এখানে এক কাজ করে আমরা এখানে করে দিচ্ছি এলটা মানে এসটা ছোট হাতের করে দিচ্ছি, ঠিক আছে, মানে ক্যাপসে স্মলে করে দিলাম। তাও দেখুন এসটা প্রথম মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা প্রথম লেটারটা কিন্তু ক্যাপসেই রয়েছে, মানে ক্যাপিটালাইজ হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন টেক্সট ট্রান্সফর্ম ক্লাস সিলেক্টরসে এরকম ভাবে প্রত্যেকটা বুটস্ট্র্যাপের মানে অসংখ্য ক্লাস সিলেক্টরস হয়েছে। যদি আপনারা দেখতে চান তো একবারে যদি আপনারা দেখেন তো আপনারা গুলিয়ে ফেলবেন। আমি এরকম করে সেগমেন্ট করে ভাগ করে দিই যাতে আপনাদেরকে সুবিধা হয়, ঠিক আছে। এইবার আমরা কি করব, আমরা করবো হচ্ছে টেক্সট র্যাপ ক্লাস সিলেক্টরস। আমরা সেম জিনিসটাকে কপি করে নিয়ে চলে আসি এখানে। আমরা এখানটায় পাল্টে দিই ক্লাস মানে হেডিংটা টেক্সট র্যাপ ক্লাস সিলেক্টরস। আর আমরা এখানে এক কাজ করব কি, আমরা দুখানা নিই ফার্স্টে। আচ্ছা, ফার্স্ট আমরা এখানটা ওরকম ভাবে দেখাতে হবে না। ফার্স্ট আমি এখানে কি করি, লো রেমিশন টেক্সট নিই ফার্স্ট। ওকে, অ্যান্ড লো রেমিশন টেক্সট নেওয়ার আগে আমরা একটা কাজ করি, আমরা এখানে কি লিখি, আমরা এখানে এই ধরনের কিছু টেক্সট লিখি, মানে একসঙ্গে পুরোটা রয়েছে, মানে এরকম লম্বা টেক্সট রয়েছে যেটা কিনা একসাথে মানে উইদাউট এনি স্পেস এরকম টাইপের কিছু টেক্সট রয়েছে। ধরে নিন আমি এমনি জাস্ট আর লিখে দিলাম, তাহলে আমরা কি দেখবো, এটা কিন্তু ওভারফ্লো হয়ে ভেঙে চলে গেছে। ওকে, এইবার আমরা এখানে গিয়ে একটা ক্লাস লিখবো, কি লিখবো, টেক্সট ব্রেক, ব্রেক, সেট করবো। দেখুন এটা কিন্তু ভেঙে, যেহেতু কোনো রকম স্পেসও নেই তাও কিন্তু ভেঙে নিচের দিকে চলে এসছে, ঠিক আছে। কেন এসছে তার বিনিময়ে আপনারা এখানে দেখুন, এখানে লেখা আছে ওয়ার্ড র্যাপ ব্রেকওয়ার্ড, কথাটা লেখা আছে তার জন্যই চলে এসছে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা কি করি, এই সেম জিনিসটা তো এটা তো আমি একটা দেখলাম, আরেকটা আমি এখানে কি করি, পিন নিয়ে যাই, পিন নিয়ে গিয়ে লো রেমিশন টেক্সট লিখি, অনেকটা টেক্সট লিখলাম, লিখে আমি চেক করবো যে এটা কিন্তু ভেঙে মোটামুটি রয়েছে। এটা র্যাপিং এমনিতেই রয়েছে কারণ স্পেস দিয়ে রয়েছে, তো র্যাপ এমনিতেই হবে। তো আমি এখানে করে দিই ক্লাস টেক্সট নো র্যাপ, সেট করব। দেখুন এটা কিন্তু কোনো র্যাপ হবে না, লম্বা হয়ে গেছে টেক্সটটা। আচ্ছা, আমি নিচের দিকে আসি, দেখুন এই টেক্সটটা কিন্তু কোনো র্যাপ হয়নি, কিন্তু লম্বা হয়ে গেছে, তাই না, একদম ওভারফ্লো হয়ে ভেঙে কিন্তু বেরিয়ে চলে গেছে। ওকে, আমি যদি টেক্সটের অ্যামাউন্টটা বাড়িয়ে দিই, মানে লাইনের অ্যামাউন্টটা যদি বাড়িয়ে দিই, এখানটায় কপি করে আমি যদি আরেকটু পেস্ট করে দিই, দেখুন লম্বা বেরিয়ে গেছে, তাই না। এটা হচ্ছে টেক্সট নো র্যাপের কাজ। সো আমি এই আপাতত এটা দেখতে খারাপ লাগবে বলে টেক্সট নো র্যাপটা আমি কি করছি, কমেন্ট অফ করে রাখছি। আপনার ডকুমেন্টে ডেফিনেটলি পেয়ে যাবেন। ওকে, আমি জাস্ট কমেন্ট অফ করে রাখলাম কারণ নাহলে স্ক্রল থাকবে, খারাপ লাগবে দেখতে। ওকে, এইবার আমাদের নেক্সট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন ক্লাস সিলেক্টর, ঠিক আছে। এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে করে দিই সেকশন, তার মধ্যে কি থাকবে, হেড থাকবে, হেডের মধ্যে আমরা করে দিই টেক্সট ডেকোরেশন ক্লাস সিলেক্টর, ওকে। আমরা কি করি, টেক্সট ডেকোরেশন ক্লাস সিলেক্টরস নিয়ে আমরা করব। তো তার জন্য আমরা পি নিই, পি এর মধ্যে আমরা কিছু লো রেমিশন টেক্সট নিই। ফার্স্ট আমাদের দেখতে পাচ্ছি কিছুই নেই। এবার আমরা কি করবো, এবার ডেকোরেশন করবো ক্লাস। ফার্স্ট আমরা করি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, যেটা আমরা ইউজি দেখেছিলাম ফার্স্টে, সেটা কিন্তু অটোমেটিক আন্ডারলাইন পুরো টেক্সটের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। এইবার আমরা এটাকে সেম জিনিসটাকে কপি করব, কপি করে আমরা পেস্ট করে দিই। আমরা এখানে করে দিই টেক্সট ডেকোরেশন লাইন থ্রু, THROUGH থ্রু, সেভ করে চেক করব। দেখুন লাইন থ্রু মানে হচ্ছে টেক্সটের উপর থেকে টেক্সট চলে, মানে একটা কাটা মতন একটা দাগ হয়ে যাবে, মানে লাইন চলে যাবে। তো এই হলো আমাদের ফুল ডিটেলস টেক্সট সম্পর্কে সবকটাই বলে দিচ্ছি আমি, পুরো ব্যাপারটাকে ডিটেলস বলে দিচ্ছি, এর বাইরে বিশেষ কিছু নেই। ওকে, কিন্তু যেই
সিলেক্টার্স গুলো রিমুভ হয়ে গেছে, যেগুলো কিন্তু আপনারা বুটস্ট্র্যাপ করে জেনে এসেছেন, সেই রিমুভ লিস্টগুলো আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিই। যেমন হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড বোল্ডার, ফন্ট ওয়েট ইটালিক, ফন্ট ওয়েট লাইট, ফন্ট ওয়েট লাইটার, ফন্ট ওয়েট, ফন্ট টেক্সট লেফট, টেক্সট রাইট, টেক্সট জাস্টিফাইড, টেক্সট মোনোস্পেস, এইগুলো কিন্তু সবকটা কিন্তু রিমুভ হয়ে গেছে, এই বুটস্ট্র্যাপ 5 কিন্তু আর নেই। ঠিক আছে, তো আপনারা কিন্তু এই জিনিসগুলো ইউজ করলে কিন্তু কোনো রকম এফেক্ট দেখতে পারবেন না। তো এই হলো আমাদের টাইপোগ্রাফি সম্পর্কে ডিটেলসে ভিডিও। আপনাদের যদি আরো কিছু মনে হয় যে আরো কিছু আমি এক্সট্রা অ্যাড করতে পারতাম, আমার মনে হয় না আর কিছু আছে এক্সট্রা অ্যাড করা। যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আরো এক্সট্রা কিছু, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প ডেফিনেটলি করব। আপনাদের হেল্প করার জন্য আমি বসে রয়েছি। অ্যান্ড আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, অ্যান্ড ডেফিনেটলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে একটা নিউ ভিডিওর সাথে। এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করুন, কমেন্টে রিপ্লাই অতি অবশ্যই পাবেন। কোডেক্স রাহুলের একজন ইম্পর্টেন্ট মেম্বার এন্ড আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।